বিহারে ৫৬ লক্ষ ভোটার কার্ড সংশোধনীতে বাদ, তো এবার কি বাংলার পালা? বিহারে যেটা হয়েছে সেটা সেই পরিস্থিতি যদি বাংলায় হয় তাহলে ধরে নিতেই হবে যে ক্রমাগতভাবে এটা প্রতিটি স্টেটে গোটা ভারতবর্ষে হবে। তার আগে আমাদের দুটি বিষয় মাথায় রাখতে হবে যে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং ২৮টি রাজ্যে যদি পাটিগণিতের হিসেবে আমরা এই ৬০-৬৫ এভারেজ আমরা ধরি, তাহলে গোটা ভারতবর্ষে মোর দেন 15 করোড়, প্রায় 14 কোটি থেকে 15 কোটি মানুষের তাদের নাম বাদ যাবে ভোটার লিস্ট থেকে। তার আগে আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্ট 28 তারিখে এর উপরে একটি শুনানি রয়েছে, সেদিকে তাকিয়ে গোটা দেশবাসী। তার কারণ বাংলায় একটু এই কারণে কঠিন, কারণ বিহারে ডবল ইঞ্জিনের সরকার, কিন্তু বাংলায় যে সরকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেখানেই একটা কিন্তু কঠিন রয়েছে একটু, কারণ বিএলও কার কথায় চলবে, আর প্রক্রিয়াটা হচ্ছে একটু সময় সাপেক্ষ ব্যাপার। ফলে বিহার নিয়ে যখন এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, এবার এই বিহারের মতন করে যদি সব রাজ্যেই হয় তাহলে 14 কোটি 15 কোটি মানুষের নাম যদি বাদ যায়, তাহলে তারা কি করবে? তাদের কি গঙ্গাসাগরে ফালায় দেওয়া হবে, না তাদের নাগরিকত্ব যাবে? এটি নিয়ে কিন্তু একটা প্রশ্নের ব্যাপার থাকছে। ফলে যতক্ষণ না পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আগামী সোমবার অর্থাৎ 28 তারিখ এটি নিয়ে পরিষ্কার শুনানিতে কী বলছে তার উপরেই কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। আরেকটি বিষয় আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে কে নাগরিক কে নাগরিক নয়, কে বাংলাদেশি কে নেপালি বা নেপাল থেকে আসা, কে ভুটানি বা ভুটান থেকে আসা, বা কে পাকিস্তান বা বাংলাদেশ থেকে আসা, সেটা ঠিক করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, সেটা এখতিয়ার আছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের। এটুকুই বলবো।